লক্ষ টাকা উঠাই দেন, তখনই আমাদের পরিবার দুমুঠো ভাত খাওয়ার মতো স্বস্তি পায়। একমাত্র দলকেই দেখেছি সবার বাড়িতে গিয়ে গিয়ে সবার রান্নার ব্যবস্থা করে দিয়েছেন, অন্তত 2 থেকে 3 মাস যেন তারা ভালোভাবে একটু খাইতে পারে। কিন্তু কই, বাকি যে এত রাজনৈতিক দল দেখছি, তারা তো 5 তারিখের পর থেকেই এই যে বড় বড় কথা বলে যাচ্ছে, শহীদের বিনিময়ে, ছাত্রদের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ, তাদেরকে তো দেখছি না। আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী দল আমাদের বাড়িতে 4 থেকে 5 বার গিয়েছে, কই এমন কোনো দলকে তো দেখি নাই। আমাদের সেই মফস্বল গ্রাম নোয়াখালী হাতিয়া, আমরা নদীভাঙা অঞ্চল, ওনারা জানেন, আমাদের বাড়িতে ওনারা গিয়েছেন, কই অন্য কোনো দলকে তো দেখি নাই। ওনারা এখন বলে কি জানেন, সংস্কার নয় নির্বাচন। ওনারা এখন এটা বলে, আরো বলে কি সংস্কারের নামে নামে নির্বাচনকে দীর্ঘায়িত করা। আরে আপনারা নির্বাচন পেতেন কোথায় যদি এই শহীদ যারা হতো না তাদের বিচারের কথা তো আপনারা এখন আর বলেন না। আমার ফোনে যখন কল আসে যে আমার ভাই গ্যাসের পুড়ে লেগেছে, তখন আমি ওখানে স্টেজে অজ্ঞান হয়ে যাই। আমার বান্ধবীরা আমাকে ধরে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। আমার ভাইয়ের কলেজ ঢাকা মেডিকেলে নিয়ে আসতো, ওনার শরীরে কয়েকটা ছড়াগুলি পড়েছে যাত্রাবাড়ি থেকে। আমার ভাইকে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই, 4-5টা বুলেট লেগেছে শরীরে। আমার ভাই 5:40-এ শাহাদাত বরণ করে। তখন সবাই আনন্দের মিছিল করছে, কিন্তু আমরা কি করছি? আমাদের চোখে ছিল অশ্রু। আমার ভাইয়েরা লাশ ছিল আমাদের হাতে। আমরা যখন আমার ভাইকে নিয়ে যাত্রাবাড়িতে যাচ্ছিলাম, তখন দেখি সারা রাস্তায় স্বাধীনতার পতাকা ছিল, আমাদের হাতে ছিল আমার ভাইয়ের লাশ। আমিও বলছি যে ভাই আমরা স্বাধীন পাবো, আমরা স্বাধীনতার পতাকা হাতে নিব, কিন্তু তার বিনিময়ে পেয়েছি কি? আমার ভাইয়ের লাশটা পেয়েছি। আমার ভাইয়ের পরিবর্তে সেখানে আমিও থাকতে পারতাম, আমার ছোট ভাই থাকতে পারত, কিন্তু আমাদের 2 ভাই বোনের বিপরীতে নিয়েছে আমাদের বৃক্ষকে, যে আমাদের ভাত ব্যবস্থা করত, আমাদের 3 বেলার ভাতের জোগাড় করত। আমরা যে পরের দিন ভাত খাবো সেটা আমার ভাই পাঠাতো টাকা, আমাদের পড়াশোনা সবই আমার ভাই করত। আমার ভাইয়ের লাশটা নিয়ে আমরা পরের দিন দাফন করি। এর পরের দিন থেকে যে আমরা কি খাবো, কিভাবে চলবো, সেটা আমরা জানতাম না। শহীদের 10 থেকে 15 দিন পরে আমাদের বাড়িতে হাজিরা বাংলাদেশ জামাত ইসলামের দল, ওনারা আমাদের হাতে 2 লক্ষ টাকা উঠাই দেন, তখনই আমাদের পরিবার দুমুঠো ভাত খাওয়ার মতো স্বস্তি পায়। একমাত্র দলকেই দেখেছি সবার বাড়িতে গিয়ে গিয়ে সবার রান্নার ব্যবস্থা করে দিয়েছেন, অন্তত 2 থেকে 3 মাস যেন তারা ভালোভাবে একটু খাইতে পারে। কিন্তু কই, বাকি যে এত রাজনৈতিক দল দেখছি, তারা তো 5 তারিখের পর থেকেই এই যে বড় বড় কথা বলে যাচ্ছে, শহীদের বিনিময়ে, ছাত্রদের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ, তাদেরকে তো দেখছি না। আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী দল আমাদের বাড়িতে 4 থেকে 5 বার গিয়েছে, কই এমন কোনো দলকে তো দেখি নাই। আমাদের সেই মফস্বল গ্রাম নোয়াখালী হাতিয়া, আমরা নদীভাঙা অঞ্চল, ওনারা জানেন, আমাদের বাড়িতে ওনারা গিয়েছেন, কই অন্য কোনো দলকে তো দেখি নাই। ওনারা এখন বলে কি জানেন, সংস্কার নয় নির্বাচন।
ওনারা এখন এটা বলে, আরো বলে কি সংস্কারের নামে নামে নির্বাচনকে দীর্ঘায়িত করা। আরে আপনারা নির্বাচন পেতেন কোথায় যদি এই শহীদ যারা হতো না তাদের বিচারের কথা তো আপনারা এখন আর বলেন না। তাদের বিচারের কথা বললে বলেন সরকার আছে, কই সরকারও তো এখন কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এখনো যে শহীদ যারা হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি পর্যন্ত আপনারা দিতে চান না। আপনাদের এত বিরোধিতা কিসের তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে? আপনারা এখনো লাইভে এসে বলেন যে রাষ্ট্রীয় স্বীকৃতির দরকার নাই। আপনারা তো দিব্যি বাইরের রাষ্ট্র থেকে 5 তারিখের পর থেকে দেশে ফিরছেন সবাই নির্দ্বিধায়, আপনাদের কোনো ভয় নাই। এই ভয়ের রেশ কেটে দিয়েছিল কে? কিন্তু সেটা আপনারা ভুলে গেছেন। এখন ভুলে গিয়ে বলেন নির্বাচন, ক্ষমতা ক্ষমতা চাই। আমরা চাই আমাদের ক্ষমতা, কিন্তু যারা শহীদ হয়েছে তাদের ক্ষমতা আপনারা রাখছেন না, তাদের বিচারের ব্যবস্থা তো আপনারা একবারে মুখ থেকে বলেন না। আমরা বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকেও বিচার পেতে ব্যর্থ হয়েছি। এই বিচার পেতে কেন এখন আমাদের এত দেরি হচ্ছে? আপনারা তো কেউ সেটা জবাব দিতে পারছেন না। আমরা এই বাংলার মাটিতে নির্বাচনের আগে চাই আমাদের শহীদ পরিবারের এবং আহত যারা আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা, আমাদের শহীদ পরিবারের যারা আছেন তাদের সবারই খুনিদের বিচার চাই, এবং আমাদের পুনর্বাসনের অধিকার চাই। এবং আমরা যারা শহীদ পরিবার আছি, যাদের প্রত্যেকটা পরিবার অন্তত যোগ্যতা অনুযায়ী তাদের সব কিছু বিবেচনা করে আপনারা একটা চাকরির সুব্যবস্থা করে দিতে চাই, কিন্তু না, আপনারা সেই সব বিষয়ে কোনো কর্ণপাতই করছেন না। আপনারা আপনাদের ক্ষমতা নিয়ে আছেন। তো যাই হোক, আমি অনেক কথাই বললাম। সর্বশেষে যদি এটাই বলি, বর্তমান পর্যন্ত গত জুলাই থেকে আজকের এই জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত আমাদের সাথে যে দলটিকে আমরা এখনো দেখতে পাচ্ছি, সার্বিকভাবে জামাত ইসলামী দলটাকে আমরা দেখতে পাচ্ছি। ওনাদের সহযোগিতায়, ওনাদের আশ্বাসে আজও আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। আমরা একটা আশ্বাস পাই যে না, পরবর্তীতে আমরা যদি ওনাদেরকে পেয়ে থাকি তাহলে আমাদের সব বিষয়ে সুব্যবস্থা থাকবে এবং আমাদের বিচার নিশ্চিত হবে। আমরা এমন একটা দলকে চাই যে দল বাংলাদেশের সর্বস্তরের জনগণের সকল কিছুর ব্যবস্থা করে দিবে, যাতে কোনো ধরনের গড়িমসি না করে। এবং বর্তমানে আপনারা সবাই চোখ খুলে ভোট দিবেন, অন্ধ চোখে ভোট দিবেন না। অতীতকে ভুলে গিয়ে অতীতের যে ঘটনা আছে সেগুলোকে আপনারা ভুলবেন না, দুঃখিত। ওগুলোকে মাথায় রেখে বর্তমান কোন দলকে নির্বাচন করবেন সেটা অবশ্যই আপনাদের সবার মাথায় রাখা উচিত। সব দিক বিবেচনা করে আমরা আমাদের সহযোগী যে দল আমাদের মাথায় এখনো ছায়া হয়ে আছে সে দলকে আমরা দেখতে চাই।